কে এটা? আপনি ঢাকা গেছিলেন, মেয়ের জন্য কিছু আনছিলেন গাড়ি। আপনার কয় ছেলে? আল্লাহ, তুমি তো অনেক কিছু করো। পানি নামছে যে আমার বোনটা মাথা খেলে একটু জ্ঞান দাও। ৩৫ বছর পর এখন এই মুহূর্তে সেই ঘটনার অবসান হবে, জাস্ট কয়েকটা সেকেন্ড পরে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 855 প্রচার হয়েছিল 25/12/2025 এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মিনারা। আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়িয়েছে 478-এ। তো আমরা কথা বাড়াবো না, শুরুতেই দেখে নেব যে মিনারা বেসিক ভিডিওতে কি কি বেসিক ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন। আপনার নাম কি? আমার নাম মিনারা। মিনারা কি বাপ মায়ের দেয়া নাম? জি। ওকে, নাম চেঞ্জ হয় নাই? না। দেখি আপনার কি কি মনে আছে। আপনার বাবার নাম কি ছিল? আমার বাবার নাম খাতিবুদ্দিন। খাতিবুদ্দিন। মায়ের নাম? কাঞ্চন বিবি। কাঞ্চন বিবি। আপনার বড় ভাইয়ের নাম? কুদ্দুস। কুদ্দুস। আরেকজন ছিল সিদ্দিক। সিদ্দিক। আপনার গ্রামের নাম মনে আছে? বলেন। গ্রামের নাম কুতুববস। কুতুববস। ওনার গ্রামের নাম হচ্ছে কুতুববস। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য। যারা পেয়েছে তারা বলেছে যে আপনি রংপুরের ভাষায় কথা বলতেন। তার মানে উত্তরবঙ্গের এই রংপুর এলাকায় দেখেন কুতুববস নামে কোনো গ্রাম আছে কিনা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আপনার এই গ্রাম রেখে থাকে, আপনার বাপ মায়ের নাম যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা কাজ করব। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম এবং হারিয়ে যাওয়ার যে বিবরণ সেখানে পেয়েছি যে ওনার বর্তমান বয়স 40 থেকে 41, হারানোর সময় বয়স ছিল 7 থেকে 8। ছোটবেলায় উনি ওনার মায়ের সাথে গ্রাম থেকে ঢাকায় আসে, তখন রমজান মাস ছিল। আমার মা আমাকে একটা জায়গায় বসিয়ে রেখে মুড়ি আনার জন্য যায়, আর ফিরে আসেনি। আমরা 2-3 দিন রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। আমি সেখানেই বড় হয়েছি, ওনারা বিয়ে দিয়েছে, এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। এখানে কিছুটা সাইড ইনফরমেশনের জায়গায় একটা কথা এসেছে যে আমার ঢাকায় আসার সময় আমাদের সাথে আরো একজন মহিলা ছিল, আমাকে যারা পেয়েছে ওনারা বলেছে তখন আমি রংপুরের ভাষায় কথা বলতাম। আমরা ঢাকায় আসার সময় গ্রাম থেকে হেঁটে রেল স্টেশনে এসে ট্রেন থেকে নেমে বাসে করে ঢাকায় আসি। আমার বাবা ধান ভাঙার মেশিনে কাজ করতেন। তানভীর ভাই আমাকে তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন, আমাদের আপন ঠিকানার অন্যতম টিম মেম্বার। আর তানভীর ভাইয়ের ভিডিওটা আপনাদেরকে দেখানোর আগে একটু বলতে চাই যে অতিথির বর্তমান ঠিকানা হচ্ছে পুতাই, 4 নম্বর ওয়ার্ড, তালশহর, বিবাড়িয়া সদর, বিবাড়িয়া। আর দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে কুতুববাস, 5 নম্বর ওয়ার্ড, চৌধুরানী, পীরগাছা, রংপুর। ওনারা রংপুর থেকে আসছেন। আজকে শীতের দিন, এখন তো রেকর্ড করছি এই সময়টাতে শীতের রাত। ওনারা অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। সো বুঝতেই পারছেন যে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসছেন। তানভীর ভাইয়ের যে ভিডিওটা আমি পাচ্ছি সেখানে আমি কথা বাড়াবো না, সোর্সের ভিডিওর স্ক্রিনশট আছে এখানে, আমি সেটা তো দেখাতে পারবো না, সেটা আমার নিজের জন্য। কিন্তু উনি ভিডিওতে কি বলেছেন চলুন আমরা সবাই মিলে একটু দেখছি। 3 মিনিট 33 সেকেন্ডের ভিডিও। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি ভাই। আজকে কথা বলছি আমাদের আপন ঠিকানার 855তম পর্বের অতিথি মিনারা আপার ভিডিও নিয়ে। মিনারা আপার ভিডিওটা 25শে ডিসেম্বর রাত্রে পাবলিশ করা হয়। তো ভিডিওটা শোনার পরে যে তথ্যগুলো পাই, তিনি তার গ্রামের নাম উল্লেখ করেছেন কুতুববস, এবং 2টা ভাইয়ের নাম বলেছেন, বাবা মার নাম বলেছেন, এবং ছোটবেলায় তিনি হারিয়ে যাওয়ার পরে যারা পেয়েছিলেন তারা তার ভাষা শুনে বলেছিল যে তার বাড়ি রংপুর, তার ভাষাটা রংপুরের এলাকার ছিল। তো যেহেতু রংপুর একটা ক্লু ছিল আমাদের, তো আমি রংপুরে কুতুববস গ্রামটা খোঁজার চেষ্টা করি। তো প্রথমেই আমি গুগল ম্যাপ দিয়ে কুতুববস গ্রামটা সার্চ করি, এবং আমি সঙ্গে সঙ্গে রংপুরের পীরগাছা থানাতে একটা কুতুববস গ্রামটা খুঁজে পাই। তো কুতুববস গ্রামটা আমি খুঁজে পাওয়ার পরে ওই ম্যাপেই দেখি যে একটা নাম্বার আছে পাশাপাশি গ্রামের মধ্যেই, কাদের মাস্টার বাড়ি উল্লেখ করা। তো আমি সেই কাদের মাস্টার বাড়ির ওই নাম্বারটায় ফোন দিই। ফোন ধরার পরে সুমিয়াপা নামে এক আপা ফোনটা ধরেন। তো উনি ফোনটা ধরার পরে আমি ওনাকে ভাইদের নামগুলো বলি যে কুদ্দুস এবং সিদ্দিক নামে 2টা ভাই আছে, চেনেন কিনা কুতুববস গ্রামে। তো যেহেতু আমি ভাবছিলাম যে উনি হয়তো চিনতে পারবে না, যেহেতু উনি ওই গ্রামের, ওনার বিয়ে হয়েছে, ওটা ওনার শ্বশুর বাড়ি ছিল। তো কিন্তু ওনাকে আমি নাম 2টা বলার সঙ্গে সঙ্গে বলেন যে হ্যাঁ আমি চিনি। তো পরে বললাম যে ওনাদের একটা বোন হারিয়েছিল। তখন সুমি আপা আমাকে বলছে যে আপনি ফোনটা লাইনে রাখেন, কিংবা 10 মিনিট পরে আমাকে ফোন দেন, আমি ওই বাড়ি যাচ্ছি। তো পরে বললাম যে না, আমি ফোনটা কাটছি না, আপনার 10 মিনিট লাগুক 15 মিনিট লাগুক, আমি লাইনে আছি, আপনি ফোনটা হাতে করে নিয়ে যান। তো তখনই উনি তাড়াহুড়ো করে শীতের রাত্রেই উনি দৌড়ে ওই বাড়িতে চলে যান। যাওয়ার পরে খুব কাছাকাছি, সম্ভবত একই গোষ্ঠী কিংবা একই সমাজেরই ছিল। তো উনি সাথে সাথে দরজার পাশে গিয়ে বলতেছেন যে ওই মিনারা আপার আম্মাকে ডাকতেছেন যে আম্মা ওঠেন, আম্মা খোলেন, দরজা খোলেন, আপনার মেয়ের সন্ধান পাওয়া গেছে। তা আমি বাই ফোনে এপাশ থেকে শুনতে পাচ্ছি যে ওপাশ থেকে যখন ওই মিনারা আপার আম্মার কানে গিয়েছে যে আপনার মেয়ের সন্ধানে ঢাকা থেকে ফোন দিয়েছে, তখনই উনি চিৎকার দিয়ে উঠছে এবং পুরো অজ্ঞান হয়ে যাওয়া অবস্থা। পরে তাকে আমি ফোনে নিয়ে বিভিন্নভাবে শান্ত করার চেষ্টা করি,
এবং তাকে আমি ভিডিওটা পাঠাই, সমস্ত তথ্য তার কাছে জিজ্ঞেস করি, সব কিছুই মিলে যায়। এরপরে ভিডিওটা দেখাই, তারপরে ওনার ভাইদেরকে ভিডিও পাঠাই, ওনার ভাই একজন ঢাকাতে আছেন তাকে ভিডিও পাঠাই। সকলে ভিডিওটা দেখার পরে আমাকে কনফার্ম করেন যে এটাই তাদের বোন। ইতিপূর্বে ওনাদের বোনের সন্ধানে হয়তো অনেক জায়গায় হয়রানির শিকার হয়েছেন, তবে পরবর্তীতে ভিডিও সব তথ্য যাচাই বাছাই করে তারা বুঝতে পারেন যে এটাই আমাদের বোন। তো ভাইয়া ওই দিন রাত্রেই খুব অল্প শর্ট টাইমের মধ্যে এবং বাই ওভার ফোনে, একটা ফোনেই আমি এই পরিবারটা সুমিয়াপার মাধ্যমে পরিবার পেয়েছিলাম। তো ভাইয়া আশা করছি যে ওনার যে আম্মা, মিনারা আপার যে আম্মা, উনি হয়তো জানি না অসুস্থ কিংবা অসুস্থ কিনা, ঢাকায় অবশ্যই গিয়েছেন আমি যতটুকু জানি। তো আমি আল্লাহর কাছে চাইবো উনি যেন একটু সুস্থ থাকেন, ঠান্ডা থাকেন এত বছর পরে। ভাইয়া ওনার ওই একটাই মেয়ে, ওনার এই মিনারা আপা এই একটাই মেয়ে এবং 2টা ছেলে। তো হয়তো এত বছর যে মেয়ের অপেক্ষা, আল্লাহ তাআলা যেন সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন। তো ভাইয়া আমি আপনাকে সেই যে নাম্বার পেয়েছিলাম সেখানকার স্ক্রিনশটটা দিয়েছি। আর একটা কথা হচ্ছে যে সারা দেশে প্রচণ্ড শৈত্যপ্রবাহ চলছে, শীত চলছে। আপনারা সকলে যে যেখানে যে প্রান্তে আছেন নিজেদেরকে সুস্থ রাখবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন ভাইয়া। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক বেশি ভালো থাকেন ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। কাজ চলতেছে এখানে। আসসালামু আলাইকুম। মিনারা কেমন আছেন? অনেকক্ষণ ধরে বসে রাখছি না, সরি। কি হন আপনি? বসুন, বসে কথা বলেন। কি হন আপনি ওনার? আমার ওয়াইফ? আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে আনেন নাই সাথে? কেন? মাদ্রাসায় চলে গেছে। আপনি জানতেন আগে থেকে, বিয়ের আগে, যে উনি হারাই গেছে ছোটবেলায়, নাকি বিয়ের পরে জানছেন? না, আমি সবকিছু জানি না শুনে আমি বিয়ে শাদী করছেন? বিয়ে করছি। জি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে ছিল, এক ছেলে এক মেয়ে মারা গেছে। আল্লাহ। বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে। তো চেষ্টা করেন নাই কখনো ওনাকে পরিবারে ফেরানোর জন্য? ওনার বাড়ির ঠিকানায় খোঁজ করবো? তো আমি আপনার এগুলা জানি, অফিস এগুলা আমি থেকে এগুলা আর জানি না। না, নিজে থেকে চেষ্টা করেন নাই কখনো? বিয়ে তো করছেন অনেকদিন হয়ে গেছে, বিয়ের পরে চেষ্টা করেন নাই নিজে থেকে? বিয়ের আগে অনেক চেষ্টা করছিল, মানে ওইভাবে বিয়ে করা হয় না। এরকম একটা। তো আজকে যদি পাওয়া যায় ওনার পরিবার, কেমন লাগবে আপনার? আমাদের তো খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে না? ঠিক আছে, আপনি নিচে বসে, ওনাকে উপরে নিব, পরে আপনাকে ডাকবো আবার। আসেন। অনেকক্ষণ তো বসে রাখছি, আর 10 মিনিট বসাবো এখানে, ঠিক আছে? এখানে একটু একা থাকতে হবে, যদি বাইরে গিয়ে কথাবার্তা বলবো, তারপর আমি ভিতরে আসবো, যদি দরকার হয় যে কলিং বেল আছে চাপলে আমি ভিতরে চলে আসবো। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম চাচি, বসেন। অনেকক্ষণ বাইরে বসে রাখছি, বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আরাম করে বসেন। বসেন। ঠান্ডা তো অনেক বেশি, এই জন্য। ভাই আপনি পাশে বসেন, ফাঁকা আছে তো? একটু কথা বলি সবার সাথে, হ্যাঁ? পরিচিত হই। আপনার নাম? কুদ্দুস। আপনি কি হন? ভাই হ্যাঁ, আপনার কথা বলছে। কুদ্দুস সিদ্দিক। আপনার নাম? কাঞ্চন। আপনি কি হন? আপনি মা? ও আচ্ছা, কাঞ্চন। আপনার যে মেয়েটা হারাইছেন নাম কি? মিনারা। মিনার। আপনি দেখছেন ভিডিওটা? হ্যাঁ। এটাই আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চেহারা সাথে মিল আছে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। কি হন আপনি ভাই? আমি ভাতিজা ভাই। সম্পর্কে ভাতিজা। আচ্ছা। আপনার পরিচয়? আমার নাম সিদ্দিক। আপনারা 2 ভাই না? কুদ্দুস আর সিদ্দিক। বাবার নাম কি ছিল? খাতিমুদ্দিন। আপনাদের 2 ভাই কি ওনার চেয়ে বড় না ছোট? আমার চেয়ে বড়। মানে আপনারাই বড়, ও ছোট? হ্যাঁ, আমি ছোট। একটাই মাত্র বোন আপনাদের? একটাই মাত্র ভাই। আপনার বাবা কোথায়, বেঁচে আছে? মারা গেছে। ও কি জানে যে মারা গেছে? না, না, ও জানে না। আমার বাবা মারা প্রায় 2.5-3 বছরের মতন। আচ্ছা ঠিক আছে। কেমনে হারাইছে চাচি মেয়েটা? মেয়েটা ধরে ঢাকা গেছিল, বাবা অভাব আছে না। অভাবের সময়? হ্যাঁ হ্যাঁ, তো যে আমার ওই ঢাকার একটা মহিলা নিয়ে গেছে, হাটে যাই, হ্যাঁ বাসা বাড়ি যারা কাম করি, সারা পেটটা বাঁচবে। হ্যাঁ। তো নিয়ে যা, আমি বসিয়ে আছি, তো বসিয়ে আছি, তো ওই রমজান মাস তো, তাই হলো ওই মহিলাটা কবে তুই আর থাক,
ইয়ে ধরি দেয় আমি স্টেজ তুলে নিয়ে এসে ও আপনি ওকে রাইখা আপনি গেছেন? মুখ থুয়ে ওই মেয়েটাকে নিয়ে গেছি। ওনার কিছু বাচ্চা ছিল তো, হ্যাঁ। মাসা ওই বাচ্চার সাথে গেছিল আর কি। আচ্ছা, পরে আপনি এসে দেখেন মেয়ে নাই? ওই ওই মহিলা আসে কয়েকবার আসেন মিনারা আমি কোনো না তুই নিয়ে গেল তা কই আছে তখন তো বাবা কল দেবো মানি নাই একের কান্দে কান্দে ভুলে একেবারে ওই টাকার লোকে আমাকে থাকতে আর দেয় না আজকেই প্রবার দেয় না কয়েল না আসে কান্দাকাটি কর না তোমরা যাও আমরা তোমার মেয়ে নিয়ে তোমার আগত যাবো। কিছুক্ষণ পরে মাইকিং এর করছিল অবশ্য। আচ্ছা, কিন্তু আর পাওয়া যায় নাই। না বাবা আরে কত বড় দুর্ঘটনা! আমরা তো অনেক কিছু ভেবে বসে আছি, তাই না? 2-3 রকম। মিনারা বলছে যে ওনার মা ওনাকে রেখে চলে গেছে। হ্যাঁ, ওটাই তো বলছিলাম। আমরা তো কথা হচ্ছে এরকম করবে কেন? এখন কথা হলো আপনার মেয়ে ভিতরে আছে, আপনাকে ডাকবো আমি ভিতরে। আপনাদের মধ্যে বড় কে, কাকে চিনতে পারে? মিনারা হ্যাঁ, উনি বলেন। আপনাকে চিনতে পারে? আপনাদের দুজনকে ভিতরে পাঠিয়ে দিই, জি। ঠিক আছে? বাকিটুকু আমরা ভিতরে বসে কথা বলবো। বসেন। উঠে আসছেন কেন? ভয় পাইতেছিলেন তাইলে? উঠে এসে এখানে দাঁড়াইছেন কি? কিছু লাগবে আপনার? বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন, পানি টানি খাবেন? না ঠিক আছে। আপনার মা তো আপনাকে রাইখা গেছিল না? জি এটা তো মনে আছে আপনার? জি কেন রেখে গেছিল এটা তো জানেন না? না রোজার দিনে মুড়ি কেনার জন্য বলছিল এখানে দাঁড়া থাক। আচ্ছা আচ্ছা, সেই মুড়ি কিনে নিয়ে আর আসা হয় নাই। জি না আজকে যদি মারে পাওয়া যায় কেমন লাগবে এত বছর পরে? অনেক খুশি লাগে। আহারে জীবন, একটু যদি চিন্তা করেন কেউ, আপনারা তো সবাই অপেক্ষা করতেছেন কখন ঢুকবে, কি মোমেন্ট দেখবেন, বাট ফিল ইট। ছোট একটা বাচ্চাকে রেখে গেছে, আপনি যদি জাস্ট চিন্তা করেন ওই বাচ্চাটা আপনি কিংবা ওই মাটা আপনি। এরপর একটা ঘটনা ঘটে গেছে ওদের জীবনে, এবং সেই ঘটনা প্রায় 35টা বছর মা মেয়ের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। শুধুমাত্র তাই না, পরিবার থেকে ডিটাচ করে ফেলছে। এবং 35 বছর পর এখন এই মুহূর্তে সেই ঘটনার অবসান হবে জাস্ট কয়েকটা সেকেন্ড পরে। আপনি যদি ফিল করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওগুলোর বারবার কি, আদারওয়াইজ নট পসিবল, সম্ভব না। শুধুমাত্র কন্টেন্ট আপনার কাছে, এটা আমি জানি 99% মানুষের কাছে শুধুমাত্র এটা কন্টেন্ট, আর 1% মানুষের কাছে হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করার ব্যাপার, বুদ্ধি দিয়ে অনুভব করার ব্যাপার। বিকজ হৃদয় দিয়ে অনুভব করে সব ঘটনাকে আমরা যদি নিতে থাকি আমরা একসময় পাগল হয়ে যাব। ইমোশনেরও একটা লিমিট আছে, ব্রেনেরও একটা লিমিট আছে। ইদানিং ব্রেন নিয়ে একটু পড়াশোনা করছি, এত ইন্টারেস্টিং একটা মানে অর্গান শরীরের। যদি কখনো আমি এগুলো নিয়ে কাজ করি, কন্টেন্ট নিয়ে কাজ করি, সলো কন্টেন্ট নিয়ে কাজ করি, ইনশাল্লাহ ইচ্ছা আছে, বাট আমার সময় হয় না, তাহলে হয়তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো দেখেন আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে, কারা আসতেছে দেখেন। আসছে যে আসেন। যান। আসসালামু আলাইকুম। ওইখানে ওইখানে কথা বলেন, মন খুলে কথা বলেন। কে এটা? হে না চিল্লা, আপনি চেনান? কে এটা? আপনার কি হয়? চিনতে পারছেন? আমার মেয়ে হয়। আপনার মেয়ে? কি নাম আপনার? আমার নাম কাঞ্চন। কাঞ্চন। দেখেন তো এটা আপনার মা নাকি? আপনি ঢাকা গেছিলেন কার সাথে? কিভাবে গেছেন আপনি মেয়েটা নিয়ে আমাকে বলেন। মেয়েটা নিয়ে তো আমার ওই ঢাকা মেয়ে একটা আসলি না, সে নিয়ে আমাকে নিয়ে গেছে সাথে। কষ্ট যা করলো যদি হয় সে কজি মিলে খামে। এখন ওই মেয়েটাই ফিরে আমার কাছে ফিরে আমাকে না থুয়ে মেয়েটা ওই নিয়ে গেছি, নিয়ে যায় স্টেই তুলবে নিয়ে গেছি রমজান মাস। তো এখন হলো যে ওই ফির ঘুরে আসি মুখ তো বেরিয়ে আছে। আমি কোনো না তুই নিয়ে করলু বলে আমি নিয়ে গেলাম, তুই নিয়ে গেলু তা করেছিল এর তো মুখ কানন বাড়াইছে। আমার সাথে তো মহিলা আমার মাকে নিয়ে গেছে, আমার বলছে এখানে দাঁড়া আমরা মুড়ি নিয়ে আসি। হ্যাঁ আমি তো এই জায়গাতে অপেক্ষা করছি, পাইছি না। আপনি মেয়ের জন্য কি কতক্ষণ গাড়ি দুইটা আপনি মেয়ের জন্য কিছু আনছিলেন গাড়ি? না কিছু নিয়ে আসি। রুটি বানিয়ে আনছিলেন না? ওই যে গমের রুটি। হ্যাঁ গমের রুটি, তখন গম আসছিল তো সেই গমের রুটি। আমার জন্য গমের রুটি বানিয়ে আনছিল গাড়ি। সকাল ট্রেন উঠছে, ঢাকা নামছে রোজার দিন, আজানের ইফতারির আগে আগে নামছে গাড়ি। এটা কি সব সত্যি আমি যেটা বলতেছি? এই তো বললো ইফতারে আনতে গেছিল, ঠিকই তো আছে। ইফতারে আনতে দিছিল।
তো এই জায়গাতে আমি 2-3 দিনও ছিলাম, ওখান থেকে আমি সরে গেছিলাম। আমি কানতে কানতে অন্যহানে চলে গেছি। আমার জিঞ্জির আড়ি পাশ দানা একটা লোকে বলছে তুমি কান্না করো কেন? আমি বলছি যে আমার মায়ের আগে ফেলেছি। তাহলে ওখানে অনেকদিন বড় হয়েছি, পরে গান ফেসে চলে গেছি। আপনার কয় ছেলে? 2 ছেলে আর এক মেয়ে। তখন তো আজকে অনেক বছর আগে তো আমি একটা মেয়ে ছিলাম, 2 ভাই ছিল। ওই একটা মেয়েই আছে ওনার, পরবর্তীতে আর কোনো মেয়ের সাথে কিচ্ছু হয় নাই। না 2টা ছেলেই, একটা মেয়ে। এই যে এক ভাই আপনার, আছে কুদ্দুস। আমার সে না দাদা কোনো স্মৃতি আছে ভাইদের সাথে ছোটবেলার মনে পড়ে? বাড়ি ঘরের কথা বললে বুঝতে পারবেন আপনার বাড়ি ঘর কেমন ছিল, ওনারা যদি বলে আপনি বুঝবেন ছোটবেলায় কেমন বাড়ি ঘরে থাকছেন। কিসের ঘর ছিল ছোটবেলায় আপনারা যে ঘরে থাকতেন? ফেরি ঘর। ফেরির ঘর। খেরির ঘর, মানে খড়ের ঘর ছিল, খড়েরই ছাউনি। হ্যাঁ, ঘরের ফেরির সামনে। আপনার বাবা কি করতো? আমার বাবা বিভিন্ন ধরনের এই যে কাজ বাজ চাতাল মাথা নিতে ওটা কামান দেয়। ধান ভাঙাম। চাতালে ওই ধানের কাছে। যেটুকু পাশে না, না, বুঝে বেশি সেভাবে না। কাজ করে বেড়াইছি। আচ্ছা, আপনি ওরা যখন ঢাকাতে নিয়ে আসছে কাজে দেওয়ার জন্য, তখন আপনারা কোথায়? তখন আমরা বাড়িতে, আমি তো তখন মনে মানুষের কাছে চাকরি করি। ও, আপনি যে বছর চুক্তি, হ্যাঁ, বছর চুক্তি কামলা যেটাকে বলে। তখন চাকরি করি। তখন আমাদের মনে করেন খুবই অভাব ছিল। তখন আমার বাপ একটু মনে করেন তাও একটু কাজকর্ম করছিল করে, তাই মানে অন্য চেন আমার তার অন্য মজায় চলছিল। তো এদের বাড়িতে আমার এই বোন আর ভাই, আমার মা, এদের ঠিক মতো নাকি মহাসভা করে নাই আমার বাপে। আমি ওই দিন মনে করেন চাকরি থেকে গ্যাস উঠে মনে করেন 150 টাকা থেকে 1000 টাকা 1200 টাকা এভাবে চাকরি করছি। করার পর মনে করেন ওখান থেকে ধান টান রান্না করি, চাকরির টাকা থেকে নিয়ে দিই, দিয়ে তারপরও 3টে লোক আমি পালতে পারেন নাই। পর আবার চাকরি করি। তারপরে গৃহস্থ ভাই চাকরি করি। কোনদিন হয়তো মনে করেন হাট গেলে তো তখন 5 ভাই 10 ভাই আসিল, আর ওনা বাসা দিয়েছিল 10 ভাই বুট কিনি খাইতেই আমার বাহার থেকে বাড়িতে এসে যায়। হয় বাকি 40 ভাই করে জমা করি করতে হয়তো কোন চাল কিনে দিছি 100, কোনদিন মরিচ কিনে দিছি, কোনদিন আটা কিনে দিছি। এইভাবে আমার মাও মাসে বারাকুটে বানছিল। বারাকোটা অনেকে বুঝবে না যে ধান ভাঙা, ঢেকিতে ধান বান। দেখছিল। তা আপনি এখন তাইলে দেখছেন ওনার চেহারা, দেখছেন একদম আপনার কপি, একই রকম চেহারা মামের। আমি যখন কুলবেন না পাই তখন আমার মা কইলে আমি এমন ঢাকা যায় আমাকে নিয়ে যাওয়া চাই, তখন যা থাকি। তাই আমার তো মনে হচ্ছে চাকরি করি বছরে আমাদের 3টে লোক পারলে পাই না। আমার পাল দিয়ে 3 মন চাকরি করি, 3 মন ধান কিনে দিলে আমার টাকা শেষ 1 বছর কেমন। তারপরে এখন আমি তো কুলবেন না পাই, তার মা গলে যাই। তো একদিন আসি আবার আমার বাড়ির সাইডে থেকে একটা উড়িয়া কিন্তু একটি বড়টা সাপ দেখিয়ে কিন্তু হজর খায় গেছি, ঘুরি যাওয়ার পর তারপরের দিন এরা ফিরালছে। যখন আমি সংবাদ পেলাম ঢাকা তার অনেক লোক থাকে আমার গ্রামে, তখন আবার না ভাই শুনলাম যে বলে হারাইছে। তখন না ভাই ফির আমার মা তো পরে আমার মা পাঠিয়ে দিছে। বহু টাকা পয়সা খরচ করছি এই সন্ধানের জন্য, বহু টাকা পয়সা খরচ। তখন তো আমি আরো ছোট, এত কিছু বুঝি নাই। 50 টাকা। অনেক ফখরের বাড়ি ধান যেটা 50 টাকা 50 টাকাতে 1 বছর চাকরি করছে। 50 টাকাতে 1 বছর চাকরি করছে না? হারে 50 টাকা করছি, 150 টাকা করছি, 100 টাকা করছি। শেষে কুলবেন না ভাই মানুষের হাটে কষ্টা করেছি, ও আচ্ছা, পাঠাই দাও ওনাকে উপরে। কষ্টা করেছি। ওই যে যেগুলো অবশিষ্ট যেগুলো পড়ে যায়, পরে যায় ওল্লে কুড়িয়ে ওল্লে দিয়া মনে করেন চাল ডাল কিনতে আহা, খুবই অভাব ছিল। নিয়ে পালছি। ওই যে ওইটা আমার ভাই আর বোন। এখনো কি সংসারের অবস্থা ভালো? এখন আমাদের মনে করেন অর্থ সম্পদ কিছুই নাই, তারপর আল্লাহ দেওয়া মনে করেন করি খাইতেছি, চলছে। কান্দিত খেতা মা। তারপর মনে করেন জাহিন যেটা করছি ফখরি বাড়ি বলি বার হয়ে বগুড়িয়া দিনাজপুর ফাঁসিতলা মোকামতলা যত ফখরি বাড়ি আসি অনেক টাকা শেষ করছি। কান্দিস না। এই অভাবের কারণে জীবনটা আজকে এরকম হয়ে গেছে। অসুখ 1 বছর থাকি। তারপর পুঁতি রাইতে আল্লাহ কাছে সত্যি আল্লাহ তুমি তো অনেক কিছু করো, পানি নামছে ঠ্যাং। যে আমার বোনটা মাথা খেলে একটু জ্ঞান দাও, যে বাপের নাম মায়ের নাম গ্রামের নাম জেলার নামটা যদি কইতে পারো, অবশ্য ভালো মানুষ পায়ে থাকে অবশ্যই পৌঁছাবে। সেই এটা পুত্তি রাইতে শুতে শুনে আল্লাহ ধন ভক্তি ধারণের দুধ খেলেছম না, আল্লাহ মুখ রহমত করছে। আর ওই যে বাবা সেদিন আবার যখন আবার এতদিন পর তো না হতো আর তো হইল না। সেদিন এই ভিডিওটা দেখিয়া আমি বাজারে হুট করি কেনা আমার পাশের এক লোকে মহিলা তাই কেনা ভিডিও তানজির ভাই নাকি আর কি তানভীর, হ্যাঁ। ভিডিওটা দেখাইছে। তখন বলছে যে হ্যাঁ গ্রামের নামে এটা গ্রামের নাম বলতে পারে, ভাইয়ের নাম বলতে পারে, বাবার কুতুব নাম বাস। বলতে পারে, মায়ের নাম বলতে পারে, সব ঠিক আছে, এগুলা এটা- যা বলছেন সব ঠিক আছে। দেওয়া হলাম যে বলি
এতদিন পর এই জিনিসটা নাম কইছে আচ্ছা। এখন তারপর আবার আমি তারপর আপনি যখন ভিডিও যখন সরাসরি আপনার যখন দেখলাম আমি ভিডিও সামনাসামনি বসে নিয়ে যখন কথা কইতেছেন, তারপর আবার আর এক মহিলা আমার পাশে তাই আবার আমার ফোন দিচ্ছে, আমার ওই বাড়ির পাশে এক লোক ফোন দিয়েছে যেরকম ওই মহিলা আবার তহসিল অফিস দেখ ভূমিহীন যে কিরানি থাকে তার কাছে ফোন দিচ্ছে, আমার পাশে এক চাচা আছে তার কাছে ফোন দিচ্ছে, মোবাইল আমার ভাই একজন আছে তার কাছে ওই মহিলা ফোন দিছে, একজন পেপার বেচায় তার কাছেও ফোন দিছে। ওই মহিলা এই নাটকটা ওই অনুষ্ঠানটা পড়ায় তাই দেখে, আচ্ছা দেখিয়ে তাই এই কথাটা কয়েছে। তখন ওই ভাই যখন ভিডিওটা ছাড়ছে ছাড়িয়ে তখন কইছে অনেক কইছে সঞ্জয় গ্রাম কুতুব বসের কথা কইছে, বা বাপের নাম খাতিবুদ্দি, ভাইয়ের নাম কুদ্দুস, মায়ের নাম কাঞ্চন, ছোট ভাই আরেক ভাইয়ের নাম সিদ্দিক। তখন আমি একটু না বলে না শেয়ার হলো যেহেতু সবকিছুই বলে। এর আগে অনেক কিছু তামান বাড়ি ঘুরছি, মহিলা একজন বাড়ির পন্থা আনছিল, তারপর আমাদের অন্তরে খাইনি। ঠিকই, কিন্তু ও মেয়েটা আমার নোয়া। আপনারা কি সেই রংপুর থেকে আসছেন আজকে? রংপুর থেকে আমরা কালকে আসছি, ও কালকে আসছেন, সকালে আসি নামছি এই যে কাজী মার্কেট, শ্রীপুর কাজী মার্কেটে আমার ওই যে বেড়া থাকে ওই। আলহামদুলিল্লাহ। মিনারা মা ভাই মানতেছেন আপনি? মানি হ্যাঁ মানি অভাব অভাব এই ভিডিওগুলো তারাই বুঝতে পারবে যাদের জীবন অভাব আছে। আমার মাথা খারাপ মা, মাথা ভালো হয় নাই মা, তোমাকে নি তখন হাতে মাথা খারাপ, তখন হাতে মাথা খারাপ শোনা, তখন হাতে ভালো নাই আমরা শোনা, তোমার চিন্তা করি খালি। একটাই মাত্র মেয়ে আপনার মায়ের, এবং একটাই মাত্র বোন আপনি ভাইদের, এখনো ওই একটাই। আমি ছোটতে চাকরি করছিলাম সাংবাদিকে, অনেক টাকা দিচ্ছি। ও আপনি টাকা দিয়েছেন খোঁজার জন্য? আচ্ছা এই লোকগুলোর কাছ থেকে যারা টাকা পয়সা খান, বিশেষ করে কবিরাজ, সাংবাদিক যারা আছেন, সাংবাদিক বলতে তো আসলে ওই লেভেলের সাংবাদিক না, ভাওতাবাজ সাংবাদিক আর কি, আপনাদের কলিজা কাঁপে না? অতদিন মহিলা শান্তি পেলাম না, ওনে তো মহিলা শান্তি। তোমরা একটা বোন আমার কেলে গেলে দাঁড়া করা চেয়ে গেল, আমি তো মাথা কামড়ায়। ছোটবেলায় যখন মনে করো খেলার সাথী অবশ্যই খেলাইছেন 4-5 জন কাছে মেয়ের সাথে, তার নাম 2-4টা মনে নাই, গ্রামের কারোর নাম মনে নাই। আমার যদি এলাকার কথা মনে থাকতো, আমার খালি বায়ের নাম, বাপের নাম, মার নাম, গ্রামের নামটাই কুদু কইতারি, আর কুস্তা কইতারি না, নানি করি। আল্লাহ 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 বাবার কাছে থুইছে, এইটা কথা তো আগে করলো বা আগেই তো খান্ডা টান দিয়ে আপনি বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আচ্ছা ওই যে আবার তানভীর বাবা ফোন দিছে না, তানভীর বাবা ইয়ে থেকে, ওরা বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ আপনারা তো সিরাজগঞ্জের উপর দিয়েই যাবেন যাওয়ার সময়, রংপুর যদি যান। তো এই তানভীর বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এরকম অনেক বাবা আছে আমাদের এই আপন ঠিকানায়, আছে বুঝছেন? আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করবে। হ্যাঁ আপনারা হচ্ছেন মাজলুমের দোয়া আল্লাহ ফেরায় না। আমাদের সৌভাগ্য যে আমরা এত মানুষের দোয়া পাই, কিন্তু একই সাথে টেনশনও হয় আল্লাহ যদি কবুল না করে, আমাদের চেয়ে বড় দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ মাফ করুক। অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। চলেন, আপনার হাজবেন্ড বাইরে ওয়েট করতেছে, তো সবার সাথে কথা বলাই দিই। হ্যাঁ আপনার হাজবেন্ড অনেক ভালো মানুষ। চল। হাঁটতে পাও না মা, বল নাই শুধু আমাকে মা গো। এই যে তো ভাই, ওই যে ছোটটা, ও আল্লাহ, আপনার জামাই, মেয়ের জামাই। আল্লাহ জামাই। দুই ভাই, এই যে এ হচ্ছে বড় আর হচ্ছে ছোট। ওনার জামাই ভালো মানুষ, এক ছেলে এক মেয়ে ওনাদের। হ্যাঁ নিয়ে যাবো নাকি? নিয়ে যাবেন তো, ওই যে ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে তো, উনি তো সবকিছু, আমরা তো আর কিছু না। বাবা নিয়ে যাবো না, কি করবো? তোমার কাছে সবকিছু,
আমার সাথে দেখা সাক্ষাৎ তো হইলেও তো তার থাকে তোমার তোর বেশি আছে। আমার পাইছি আমি বিয়ে করছি সব বলেছি মানুষ। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো। অনেক ছেলে মেয়ে হারা যাওয়ার পরে পায় না, আপনি পাইলেন আজকে, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। এই যে মেয়ের জামাই, সেও খুব ভালো মানুষ, ঠিক আছে, সেও চেষ্টা করছে, কিন্তু ওনার সামর্থ্য কুলায় নাই আর কি। হ্যাঁ, বাবা কি করে? না, নিয়ে যাবেন, এই যাইতে দিয়েন। হ্যাঁ, ওনাদের বাড়ি রংপুর, আপনারা সবাই মিলে চলে যান, ঠিক আছে? মেয়ের জামাই সহ নিয়ে যান। মেয়ে মানে দুই ভাই এক বোন, আমার ভাই বড় ভাই আমার গেন্দ্রে আনে দিত। আপনি কষ্ট করতেছি পালা অক্ষম হওয়ার প্রধান তখন তো আমার বলছিল অভাবের কারণে আরো ছোট ভাই বাবা অভাব তো আছেই, আমার অভাব আছে যেমন, তাও আগে থাকি না মনে করেন আমি কিছুতে আসি গেছি, কেমন আগে আছিল কচু খাওয়া খাল, কচু পাওয়া যায় না, এখন ভাত তো আর খায় না। দেখেন সবাইকে মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আমি শেষ করি, ভালো থাকেন ভাই। হ্যাঁ জি, আর আপনার তো 3 ভাই বোনের একটাই মা, এখন তো আর তো তোমার দিকে খেয়াল রাখেন। হ্যাঁ জি, শেষ করি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরো একটা সফলতা, এটার মধ্য দিয়ে মিনারা তার পরিবার ফিরে পেলেন। আমাদের 478তম সফলতা আপন ঠিকানায়, ইন টোটালি 508। এই ঠান্ডার মধ্যে ওনারা চলে আসছেন একদিনের নোটিশে সেই রংপুর থেকে, হাড় কাঁপানো ঠান্ডা, এবং 35 বছর পরে মেয়ে তার মায়ের কোলে ফিরে গেল। বাবা বেঁচে নাই, এই সংবাদটা দেই নাই, হয়তো জেনে যাবে কিছুক্ষণের মধ্যেই। পরিবার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত, এবং এই পরিবার যেন সুন্দরভাবে আমাদেরকে লিড করার তৌফিক তিনি দেন, সেই প্রত্যাশা এবং দোয়া দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।